মালের ইবাদতের মধ্যে ওয়াজিব আরেকটি হুকুম, আরেকটি ইবাদত, সেটা হলো সাদাকাতুল ফিতর। আমি বলেছিলাম যে নামাজের মধ্যে যেরকম ফরজ নামাজ আছে, ওয়াজিব নামাজ আছে, নফল নামাজ আছে, মালের ইবাদতের ক্ষেত্রেও ফরজ যাকাত, তারপরে ওয়াজিব সদকা, নফল সদকা, এই তিন পর্যায়ের আমল, তিন পর্যায়ের ইবাদত মালের ক্ষেত্রেও আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তাহলে ফরজ ইবাদত, ফরজ মালের ফরজ ইবাদত হলো যাকাত, আর ওয়াজিব হলো সাদাকাতুল ফিতর। এমনি ভাবে মান্নত করলে সেটা পুরা করা, সেটাও ওয়াজিব হয়ে যায়। তো সাদাকাতুল ফিতর এটার হিসাব হলো যে একজন মালিকের নিসাব, যিনি নিসাবের মালিক, তার যাবতীয় প্রয়োজন আদি, ঘরের সংসারের যাবতীয় খরচপত্র, সেটাকে মেকআপ করার পরে যখন তিনি নিসাবের মালিক হন, ওখানে 1 বছর অতিক্রম হওয়া লাগে না, বরং ঈদের দিন সকাল থেকে সকালবেলা যার কাছে এই পরিমাণ সম্পদ থাকবে তাকেই সাদকাতুল ফিতর আদায় করতে হয়। এখানে সাদকাতুল ফিতর এটা রমজান মাসের সাথে সম্পর্ক। রমজান মাস শেষ, ঈদ আসে, ওই সময় এই ইবাদতটা করতে হয়। এই সাদাকাতুল ফিতর এটার দ্বারা বান্দার রোজাকে আল্লাহ তাআলা শক্তিশালী বানান, রোজাকে পবিত্র বানান। যাকাতের দ্বারা যেমনি ভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন নবীকে, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, হে নবী আপনি লোকদের থেকে যাকাত সংগ্রহ করুন, তুতাহহিরুহুম বিহা ওয়া তুযাক্কিহিম, আপনি এর মাধ্যমে ওই বান্দার অন্তরকেও পবিত্র করবেন, তার সম্পদকেও পবিত্র করবেন। তাহলে বোঝা গেল যাকাতের মাধ্যমে যাকাত আদায়কারী বান্দার দিল পবিত্র হয়, তার সম্পদ পবিত্র হয়। আর সাদাকাতুল ফিতর আদায় করার মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা ফায়দার কথা বলেছেন। 1 নাম্বার হলো যে গরিব দুঃখী অসহায় যারা, তাদের সহযোগিতার একটা মাধ্যম হয়, তাদের উপকারের একটা মাধ্যম হয়। আরেকটা হলো এই রমজানের রোজা পালন করতে করতে যে ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, সেগুলোকে আল্লাহ তাআলা পাক পবিত্র বানিয়ে বান্দার রোজাকে আল্লাহ তাআলা পাক পবিত্র করার এই ইন্তজাম করে দিয়েছেন। তো এই জন্য সাদকাতুল ফিতর এটা আদায় করা হয় 5টা বস্তু দ্বারা: কিশমিশ, খেজুর, পনির, জব, গম বা আটা। এই 5 জিনিসের মাধ্যমে সাদকাতুল ফিতর আদায় করা হয়। এর মধ্যে পরিমাণের দিক থেকে 4টা হলো সমান: খেজুর, কিশমিশ, পনির, জব। এই সবগুলো হলেও 3 কেজি 300 গ্রাম, আর 1 সা বলা হয় এটাকে। আর গম বা আটার দ্বারা যদি আদায় করা হয় তাহলে এর পরিমাণ হলো নিসফে সা, 1 কেজি 600 গ্রামের মতো, 650 গ্রামের মতো। 2.5 সের, সেরের হিসাবে, আগেকার হিসাবে সেরের হিসাব। সতর্কতার জন্য ফুকাহায়ে কেরাম বলেন যে 2 কেজি হিসাব করে ধরে যদি আদায় করে দেওয়া হয়, এটা হলো সতর্কতা। সেই হিসাবে যেহেতু খেজুরের পরিমাণও বেশি, কিশমিশ এর পরিমাণও বেশি, পনিরের পরিমাণও বেশি, দামও বেশি। এখন এই পার্থক্য কেন? ওই একই কথা যে আরব দেশে তৎকালীন যুগে খেজুরের এই 3 কেজি 300 গ্রাম খেজুরের যেই পরিমাণ দাম ছিল, এই 1 কেজি 600 গ্রাম গম বা আটার সেই পরিমাণ দাম ছিল, যার কারণে সমন্বয় করে এভাবে নির্ধারণ করা হয়েছে। কিন্তু বর্তমান বাজার হিসাবে গম বা আটার দামও কম, পরিমাণও কম লাগে। এই জন্য আমাদের দেশে সহজভাবে গম বা আটার হিসাব ধরে সাদকাতুল ফিতর আদায় করা হয়ে থাকে। তো এই জন্য আমাদের ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে, বিজ্ঞ উলামায়ে কেরামের পক্ষ থেকে যেই ফতোয়া আসছে, সেটা হলো সর্বোচ্চ পর্যায়ের যেটা, সেটা হলো 2805 টাকা। আর সর্বনিম্ন গম বা আটার হিসাবে সাদকাতুল ফিতর যেটা হিসাব ধরা হয়েছে 110 টাকা। কেউ 100 টাকার কথাও বলছেন। তো আমরা মোটামুটি 100 টাকা বা 110 টাকা হিসাবে সাদকাতুল ফিতর এটা আদায় করে দিব। নিজের পক্ষ থেকে, সন্তানের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে আমরা আদায় করব। দিব কাদেরকে? আল্লাহ তাআলা সেটার খাত বর্ণনা করে দিয়েছেন। গরিব, মিসকিন, এতিম, অসহায় যারা আছে তাদের জন্যই এটা হকদার, তারাই এটার পাওনা।
এবং এক্ষেত্রে কোনো ধনীকে যদি ফিতরা অথবা যাকাত দেওয়া হয় তাহলে যাকাত বা ফিতরা কোনোটাই আদায় হবে না। অতএব সতর্কতার সাথে খোঁজখবর নিয়ে যাদেরকে দিলে সদকা যাকাত আদায় হবে এরকম হকদার প্রাপ্য যারা সত্যিকারের তাদেরকেই আমরা যাকাত দিব, ফিতরা দিব। আর এই যাকাত ফিতরা যাকাতের হিসাব হলো এই বছরের যে কোনো সময় সেটা আমরা দিতে পারবো, কিন্তু আমি আগেও বলছি হিসাবটা রাখতে হবে আমার 1 বছরের। আর সদকাতুল ফিতর যেটা সেটা আমাকে আদায় করতে হবে ঈদগাহে যাওয়ার আগেই, সময়টা নির্ধারিত। যদি ঈদগাহে যাওয়ার আগে সেটা আমি আদায় না করে নিয়ে যাই তাহলে সেটা সদকাতুল ফিতর হিসাবে আদায় হবে না, নফল সদকায় সেটা গণ্য হয়ে যাবে। এজন্য আমরা সময়ের হিসাব করে সেভাবে আমরা যাকাত ফিতরা এগুলো আদায় করার জন্য চেষ্টা করব। আরেকটা বিষয় হলো যে মসজিদের কাজে, মসজিদে যাকাত ফিতরা বা ওয়াজিব সদকা যেগুলো সেগুলো মসজিদে দেওয়া যাবে না। মসজিদের দাম এটা নিজের সাধারণ অর্থ থেকে, নিজের মালিকানাধীন সম্পদ থেকে আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায়, আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে দান করব। এমনি ভাবে কোন নির্মাণ কাজে, সেটাও মাদ্রাসা নির্মাণ কাজেও সেটা দেওয়া যায় না। মাদ্রাসার যেখানে লিল্লাহ বোর্ডিং আছে এবং যেখানে গরিব অসহায় ছাত্রদের পিছনেই সেটা খরচ করা হয়ে থাকে, ব্যবস্থাপনা থাকে, সেই খাতে সেখানেই যাকাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে। তো আরো যদি কারো মাসআলা জানার প্রয়োজন হয় ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন। বিস্তারিত বিষয় যা বুঝার, যা জানার সেগুলো ইনশাআল্লাহ আমরা জানানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ।